খাস কলকাতায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলর রাজাবাজারের কেশবচন্দ্র পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খোদ কাউন্সিলর নিজের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠছে। সুস্মিত মজুমদার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। সুস্মিত, কলকাতায় খোদ তৃণমূল কাউন্সিলর আক্রান্ত হওয়ার খবর আসছে রাজাবাজারের কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে। কি ঘটেছিল ঘটনাটা 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসুর সঙ্গে? দেখো সুমিত, যেটা জানা গিয়েছে গতকাল রাত্রিবেলায় এই কেশবচন্দ্র সেন স্ট্রিটে একটি গন্ডগোল হয় এবং সেই গন্ডগোলের কথা শুনেই 38 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সাধনা বসু তিনি সেখানে যান সেই ঝামেলা আটকানোর জন্য। কিন্তু দুষ্কৃতীরা তার উপরেই চড়া হয় এমনটাই কিন্তু অভিযোগ সাধনা বসু তিনি নিজেই করেছেন। এই যে তারা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা, তারা বিহারি ভাষায় কথা বলছিলেন, তারা কে তাদের তিনি চেনেনও না, কিন্তু তাকে এমন ভাবে ধাক্কা দেওয়া হয় তিনি পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারতো। তাকে তার সঙ্গে যারা গিয়েছিলেন রাষ্ট্রস্থানীয় এক ব্যক্তি তাকে ধরে ফেলেন, সেই জন্য কিন্তু তিনি পড়ে যাননি। পড়ে গেলে মাথা ফেটে যেতে পারতো, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু তারপরেও সেই বচসা বাগবিতণ্ডা থামেনি। বাধ্য হয়ে সাধনা বসু তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু থানায় অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ করেছে সাধনা বসু। তার কারণ সেই মুহূর্তে দুজনকে আটক করলেও পরবর্তীকালে দেখা গিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে এখন দেখার বিষয় যে এরা প্রকৃত দুষ্কৃতী, এরা ভিন রাজ্যের বাসিন্দা না নিছকই একদম গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা প্রকাশ্যে আসবে বলে তিনি এই ভিন রাজ্যের কথা বলছেন। এইটা যেটা এখনো পরিষ্কার নয়। তবে সাধনা বসুর উপরে যে আক্রমণ এসেছে এবং তারপর অভিযোগ দায়ের হয়েছে এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে এবং সাধনা বসু সেটা কিন্তু নিজেও স্বীকার করেছেন। ধন্যবাদ সুস্মিত। আক্রান্ত কাউন্সিলর সাধনা বসু তিনি কি অভিযোগ করেছেন শুনবো। একটা মহিলা এসে আর একটা মহিলাকে চাপ দিতে আমি তখন দুদিকে সামলাতে পারবো বলে এরকম হাতটা করে দিচ্ছি যে যাতে গন্ডগোলটা না বাড়লে তো মস্ত বড় বিরাট আকার নেবে। তখন ওই মহিলাটা আমাকে কি এরম করে ঠেলে দিতে এরা ছিল ওই পাথরে পড়লে মাথাটা যেত, হাতের ওপর লাগলো আমার, আমি সামলে নিলাম। ও তখন আমি বলছি ক্ষমা চাইছি, ক্ষমা নেই, তুমি কার গায়ে হাত দিচ্ছ তুমি জানো, আমি তো তোমাদের প্রতিবাদ করতে এসছি, মিউচুয়াল করতে এসছি, কেন তোমরা এর মধ্যে ঝামেলা করছো? কিছুদিন পরে দোল, এই ঝামেলাটা তো দোলে যাবে। তখন আমি বাধ্য হয়ে বেরোতে হলো, কেন দোলকে আমি সামলাবো বলে। এরা সব নিরাপত্তা দিয়েছে বলেই তো বেঁচে গেলাম। আমার পার্টির ছেলেরা ছুটে সব গেছে। না, কালকে রাত্রির বেলা পুলিশ নিয়ে গেছেন দুজনকে, কিন্তু এখনো পর্যন্ত সে ছাড়া পেয়েছে কিনা আমি জানি না।